হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আজ মঙ্গলবার আর আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা উঠেছি আজকে 4:30টার সময়। তো তারপর সকালবেলা আমার ঘরে আশেপাশে কাজ করে নিয়ে বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াক করতে, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি ফিরেই আগে আমার সমস্ত ঘরের জানলা দরজাগুলো আমি খুলে দিই। আর জানো তো বন্ধুরা, প্রচণ্ড প্রচণ্ড মশা। এক সেকেন্ডও একটু মশার ধূপ ছাড়া থাকা যায় না ঘরে। জানো তো বন্ধুরা, প্রত্যেক বছর আমার ছেলের যখন এক্সাম শেষ হয় ঠিক এই সময়টাতে আমরা পুরীতে যাই। কিন্তু এবার যেহেতু আমাদের কালো সুদ, তো সেই জন্য এই বছরটা হয়তো আমাদের আর যাওয়া হবে না পুরী। শীতকালে যেমন বিছানা গুছানোর একটা ঝামেলা থাকে, কিন্তু গরমকালে কিন্তু অতটা থাকে না। এটাই ভালো লাগে, শীতকালে একদম বিছানা গোছাতে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এখন অনেকটাই গরম পড়ে গেছে। আর প্রত্যেকের বাড়িতে আশা করি এখন ফ্যান চালাতে হচ্ছে। আবার মাঝে মাঝে যখন একটু বৃষ্টি হচ্ছে তখন আবার ঠান্ডা হয়। তো যাই হোক বন্ধুরা, চলো এদিকে দেখো। এই যে বাঘ মামা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের যখন 1 বছর বয়সে জন্মদিন হয়েছিল তখন ওকে গিফট করেছিল। আর 11 বছর বাদে আমি আলমারি থেকে এটা বের করলাম। তো বন্ধুরা, সকালের অনেকটা কাজ হয়ে গেছে। তো এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। তো এদিকে দেখো, ঠাকুর এখনো তোলা হয়নি। জানলাটা খুলে দিই, জানলা না খুললে না ভালো লাগে না। ঘরে যদি একটু আলো বাতাস না হয় একটুও ভালো লাগে না। আর কাল রাতে তো বৃষ্টি হচ্ছিল, দুদিন থেকেই অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। তো চলো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব। এইদিকে দেখো বন্ধুরা, কাল রাতে মোচা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন মোচা রান্না করব। আর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নেবো। চিংড়ি মাছটা আগের দিন বেছে নিয়েছিলাম। তো চিংড়ি মাছ, মোচা এগুলো যদি আগের থেকে বাছানো হয় না, তাহলে রান্না করতে সকালবেলা অনেক দেরি হয়ে যায়। আর আমার যেহেতু সকাল সকাল রান্না করতে হয়, না করলে তো একদমই হবে না। তো চলো। প্রচণ্ড মশা, প্রচণ্ড। দেখো, যেখানেই থাকি একটা করে ধূপকাঠি জ্বালাতে হয় মশার জন্য। অল আউটও কোনো কাজ হয় না। এখানে আছে দেখো 2 পিসের মতন বাটা মাছ আর 1 পিস কাতলা মাছ আছে। তো ছেলে যেহেতু বাড়ি নেই, তাই আমার 1 পিস মাছে হয়ে যাবে। আর আমার বরের জন্য এখানে রয়েছে বাটা মাছ। আর এখানে দেখো রয়েছে চিংড়ি মাছ। তো বন্ধুরা দেখো, বাজার থেকে আগের দিন কচুরলতি নিয়ে এসেছিলো। তো কচুরলতিটা আর আমার কেটে রাখা হয়নি। তো এখন কচুরলতিগুলো কেটে নেব। আর কচুরলতি কিন্তু খুব সুন্দর লাগে খেতে, জানো তো বন্ধুরা। শসা আলু দিয়ে বাটা মাছের ঝোল করছি। আর এটা কিন্তু যেই শসাগুলো আমরা খাই ওটা না, এটা হলো রান্নার যে শসাটা হয় সেটা। এটা অনেকটা বড় আর মোটা টাইপের হয়। তো যাই হোক, আমি এগুলো একদমই খাই না। আর এদিকে দেখো, আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করেছি, যেটা আমার ভীষণ প্রিয়। আর তার সাথে এখানে দেখো মোচা করছি। তো বন্ধুরা দেখো, মোচাটা কীরকম যেন একটু কাছে কাছে লাগবে। যাই হোক বন্ধুরা, আমি অতটা ভালো মোচা রান্না করতে পারি না, বাট চেষ্টা করি। তো চলো, মোচাটাও আমার কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে মোচা। আর এদিকে দেখো, হাজব্যান্ডের জন্য এখানে টিফিনে করে দিচ্ছি সিমাই। তো এটা কিন্তু একদম আটার সিমাই, এর মধ্যে কোনো ময়দা নেই। আর এখানে করছি রুটি। তো প্রত্যেক দিন হয় ডালিয়া, না হলে রুটি কিছু একটা করে দিই টিফিনে, আর তার সাথে দিই ফল। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর সকালবেলা প্রচণ্ড আমার তাড়া থাকে, একদম ঘুম থেকে ওঠার পর থেকে 11টা পর্যন্ত একটু সময় পাই না বসার। তো বন্ধুরা দেখো, এখানে টিফিনগুলো রেডি করে দিয়েছি। আর খাওয়া দাওয়া মোটামুটি সকালে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার মোটামুটি কাজ অনেকটা একটু হালকা থাকে। তো বন্ধুরা দেখো, স্নান টান করে বসে পড়েছে এখন পুজো করতে। আর অনেক দিন বাদে, জানো তো বন্ধুরা, একটু শাড়ি পরলাম। আমার আলমারিতে প্রচুর শাড়ি আছে, কিন্তু আমার শাড়িটা পরতে একদমই, মানে বাড়িতে শাড়ি পরতে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, মাঝে মাঝে একটু পরি। তো তোমরা হয়তো আমার ভিডিওতে দেখো। তো যাই হোক, শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু বাড়িতে খুব একটা আমার পরতে ভালো লাগে না। তো চলো এখন পুজোটা দিয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমার রাধা কৃষ্ণকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও পর্যন্ত কেনা ফুল দিয়ে পুজো করছি। আর গাছের কিছু ফুল পাই, তাই দিয়ে মোটামুটি পুজো হয়ে যায়। তো আর কিছুদিন বাদে জবা ফুল আরও বেশি ফুটবে, কারণ এখন জবা গাছগুলোতে না খুব এক ধরনের সাদা পোকা ধরে, তাই জবা ফুল খুব একটা বেশি পাওয়া যায় না।
এখন প্রায় সন্ধে হতে যায়। আর জানো তো বন্ধুরা, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শাপলা ফুল। তো আমি একটা গামলার মধ্যে শাপলা গাছ লাগিয়েছি, আর এই ফুল দুটো কিন্তু আমি তুলে নিয়ে এই জলের মধ্যে রেখেছিলাম। তো সকালের দিকে যাও ফোটা ছিল সুন্দরভাবে, যেই একটু বেলা হলো ফুলের পাপড়িগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো ভাবলাম ফুলগুলো বোধহয় আর ফুটবে না, কিন্তু সন্ধ্যা হতে না হতে এমন সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে।